আমার ঘরের একদম দরজার সামনে হচ্ছে আমি লাউ গাছ লাগাইছিলাম, তো আল্লাহ পাক কোনো লাউ দেয় নাই, তবে ডোগা অনেকটাই দিয়েছে, পাতা অনেকটাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। তৃপ্তি করে খেয়েছি, বাজার থেকে কিনে আনতে হয় না, এটাই বা কম কিসে। আসলে আমার আল্লাহর ইচ্ছাই সবচেয়ে বড় ইচ্ছা, কিন্তু এটা তো আর আমরা মানতে চাই না, তাই না? চলেন আজকে বাস্তব জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা কিছু মানুষের জীবনের সাথে অনেকটাই মিলে যেতে পারে। তা আসলে বাস্তব জীবনে না, আপনি একটা মানুষকে যদি অসম্ভব ভালোবাসেন, তবে তার থেকে ভালোবাসার বদলে আপনার জীবনে কষ্টটাই বেশি পাবেন। আমি জানি অনেকের জীবনের সাথে এই কথাগুলো মিলে যাবে। আল্লাহর পরে আমি আমার বাপ মাকে অনেক বেশি ভালোবাসতাম। গত 3 বছর হইল বাবা মাকে হারাই ফেলছি। বাবা মার পরে হাজব্যান্ডকে ভালোবাসছিলাম অনেক বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি বাপ মার পরে। ওই হাজব্যান্ড আমারে ছাইরা চইলা গেল। জীবনে দেখলাম যে আপনি যত বেশি যারা ভালোবাসবেন, তার থেকে আপনি তত বেশি কষ্ট পাইবেন। তো জীবনে চলতে গেলে না, কখনো কারো কাছ থেকে অনেক বেশি কিছু আশা করবেন না। বেশি ভালোবাসা, বেশি কোনো কিছু আশা করবেন না। শুধু একটা কথা মাথায় রাখবেন, জীবনে এই পৃথিবীতে একা এসেছেন, একা চলে যেতে হবে। শূন্য হাতে আসছেন, শূন্য হাতে ফিরে যেতে হবে। বাকি রইল এই পৃথিবী থেকে আপনি কি কাজ করলেন, কি আমল করলেন, আপনার জীবনে কতটুকু স্যাক্রিফাইস করলেন। কখনো কারো ক্ষতি করবেন না। আমার লাইফে আমি এতটুকু বড় হয়েছি, আমি কখনো কারো ক্ষতি করি নাই। আমার জন্য কেউ অনেক বেশি কষ্ট পাইছে এরকম মনে হয় খুব কমই পাইছে। যদিও কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে সাথে 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 সাথেই তার কাছে আমি ক্ষমা চাইছি যে আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দিই। কিন্তু এরকম জীবনে খুব কমই হয়েছে যে আমি কারো ক্ষতি করছি, আমার জন্য কেউ অনেক আঘাত পাইছে। কিন্তু আমার জীবনে আমি অনেক ভালোবাসার পরে অনেক কষ্ট পাইছি। হয়তো বা আমার আল্লাহ তাআলা যে স্রষ্টা আমাকে সৃষ্টি করছে, আমি হয়তোবা ওনার প্রেমে না পড়া এই পৃথিবীর মানুষের প্রেমে পড়ছি। হয়তোবা উনি এই জন্য আমার প্রতি নারাজ, এই জন্য হয়তোবা আমাকে কষ্ট দিচ্ছে। হয়তোবা এই জন্য যে বারবার এটা মনে করাই দিছে যে তোকে আমি এই পৃথিবীতে পাঠাইলাম, তুই আমার থেকে বেশি এই পৃথিবীর মানুষকে ভালোবাসতেছস, তো সেজন্য তোর এই ভালোবাসার মানুষগুলো তোর কাছ থেকে কাইরা নেব।